দলের যখন খুব প্রয়োজন তখন ত্রাতা হন শামীম হোসেন। বিপিএলে এবার শামীম সামলেছেন গুরুদায়িত্ব। চিটাগাং কিংসের রান দ্রুত বাড়িয়ে নেওয়া কিংবা প্রতিপক্ষের ছোড়া লক্ষ্যে ধুমধুমার ব্যাটিং সবটাতেই সিদ্ধহস্ত ছিলেন হার্ড হিটার এই ব্যাটার। বিদেশির অভাব বুঝতে না দেওয়া সেই শামীমেই আস্থা রাখছে চিটাগাং। ফরচুন বরিশালের বিপক্ষে শিরোপার মঞ্চে নামার আগে শামীমের প্রশংসায় পঞ্চমুখ কিংসদের কোচ শন টেইট। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। পুরো বিপিএলে দাপট দেখানো শামীমের ধ্বংসাত্মক ব্যাটিং নিয়েই তাদের বাজি। একই সঙ্গে দেখিয়ে দেওয়ার কথাও পুষছেন অস্ট্রেলিয়ান কোচ। কিংসদের বস শন টেইটের মতে শামীমের ব্যাটিং তাদের আত্মবিশ্বাস দিয়েছে বেশি, বিশেষ করে দলটির উপরের সারির ব্যাটারদের। সেটি আরেকবার আজকের ফাইনালে চান কোচ। যদি শামীম পাটোয়ারির কথাই ধরুন, সে 6 নম্বর পজিশনে খেলেছে। সে সামনের দিকের ব্যাটারদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। দেখেছেন তার মতো ব্যাটার কতটা ধ্বংসাত্মক হতে পারে। তাকে বল করা খুব কঠিন। সে আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয় আমাদের ভালো বোলিং আক্রমণও রয়েছে। সবসময় আপনি সবকিছু পাবেন না। বিপিএলে কিংসদের ফাইনালে ওঠানোর পেছনে বড় ভূমিকা আছে শামীমের। দারুণ সময় কাটছে তার ব্যাটে। কিংসদের হয়ে 14 ইনিংসে প্রায় 30, গড়ে 350 রান করেছেন। আছে কয়েকটি দুর্দান্ত ইনিংস। তবে ব্যাটার থাকলেও অলরাউন্ডারের অভাব বোধ করছে চিটাগাং। ব্যাটিংয়েও তেমন নাম নেই। টেইট মনে করেন ব্যাটিংয়ের সেই ঘাটতি তার দল পুষিয়ে নিতে পারবে এবং পেরেছে বলেই তারা আজকের ফাইনালে। এই অজি পেসার বলেন, অনেকেই বলবে আমাদের ব্যাটিংয়ের গভীরতা নেই। দিন শেষে আমরা ফাইনালে খেলছি। অনেক সময় আপনাকে রিস্ক নিতে হবে এবং দল হিসেবে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে 2013 সালের পর আবার ফাইনালে উঠেছে চিটাগাং কিংস। ম্যাচের শেষ ওভারে দরকার ছিল 15 রান। সেখানে অসাধারণ ব্যাটিং করে দলকে জয় এনে দেন অ্যালিস ও আরাফাত সানি। মূলত স্পিনার হলেও দুজনের ব্যাটেই জন্ম নেয় এই অবিশ্বাস্য গল্প। মুশফিক হাসানের করা শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান সানি। এরপর আরও 3 রান নিয়ে শেষ 3 বলে প্রয়োজন ছিল 8 রান। তবে এর মধ্যেই চোট পান অ্যালিস। মাঠ ছাড়তে হয় তাকে। তার জায়গায় ব্যাট করতে আসেন শরীফুল ইসলাম। প্রথম বলেই 4 মেরে দিলেও পরের বলেই আউট হয়ে যান তিনি। এরপরই ব্যথা নিয়ে আবার মাঠে নামতে হয় অ্যালিসকে। এদিকে এবারের বিপিএলের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরুর আগে আরেকটি আয়োজনও থাকবে। বিশেষ সেই আয়োজন তামিম ইকবালের জন্য। বাংলাদেশের সফলতম ওপেনারকে সম্মাননা জানাবে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া এই ব্যাটসম্যানের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ ও দেশের ক্রিকেটে তার অবদানকে সম্মানের প্রয়াস হিসেবে বিসিবির এই উদ্যোগ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, সাকিব আল হাসানের সম্ভাব্য বিদায় ঘিরেও এমন ভাবনা তাদের ছিল। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে পেরেছিলেন সাকিব আল হাসান। তবে নানা ঘটনা প্রবাহের জের ধরে আর দেশে ফিরতে পারেননি তিনি। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। কে টিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ।